আসসালামু আলাইকুম, আনায়াস মম কিচেন। আজকে তৈরি করে দেখাবো সিঙ্গারা। একদম হোটেলের মতো পারফেক্ট সিঙ্গারা তৈরি করে দেখাবো। আর এটা কিন্তু যাকে খাওয়াবেন কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি বাসায় তৈরি করেছেন। এতটাই মজার হয় খেতে এবং হোটেলের মতো একদম পারফেক্ট কিভাবে হবে এবং কিভাবে শেপটা দিবেন সব থাকবে রেসিপিতে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি কিন্তু এই রেসিপিটা আটা দিয়েই করে দেখাবো। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। আটা দিয়ে কিন্তু অনেক সুন্দর এবং একদম পারফেক্ট দোকানের মতো সিঙ্গারা তৈরি করে দেখাবো। এখানে নিয়ে নিলাম উঁচু করে 1 কাপ পরিমাণ আটা। আর 1 কাপ আটা দিয়েই কিন্তু প্রায় 15 থেকে 16টা পর্যন্ত সিঙ্গারা হয়ে যাবে। স্বাদ মতো লবণ আর 1 চা চামচ চিনি, 1 চা চামচ দিয়ে দিলাম কালো জিরা আর 2 টেবিল চামচ দিয়ে দেবো রান্নার রেগুলার তেল। তো এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই এই কাজটা একটু ধৈর্য সহকারে করবেন। অবশ্যই ভালোভাবে মেশাতে হবে। আর এক পর্যায়ে দেখা যাবে যে এটা কিন্তু দলা পাকিয়ে যাচ্ছে, তখন মনে হবে যে এটা ঠিকমতো হয়ে গেছে। তারপরে আমি নর্মাল পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করব। আর ডোটা খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না, এরকম একটা ডো তৈরি করব। তো ডোটা তৈরি করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। আর এই ফাঁকে আমি আলুর পুরটা রেডি করব। 2 টেবিল চামচ দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল, 1 চা চামচ দিয়ে দিলাম পাঁচফোড়ন। আর এখানে পাঁচফোড়নটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। এটার কারণেই কিন্তু একদম হোটেলের মতো পারফেক্ট স্বাদটা পাবেন এবং ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। তারপরে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। আর ভেজে নিয়ে দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া। এখানে আর আমি কোনো এখন মশলা অ্যাড করব না, শুধু এই হলুদ গুঁড়াটাই দিলাম। তো তারপরে হলুদ গুঁড়া দিয়ে সামান্য স্বাদ মতো লবণ দিয়ে আর সামান্য একটু দিয়ে দেবো আদা রসুন বাটা। এটা দিয়ে তারপর নেড়েচেড়ে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো ভাজা হয়ে গেলে এরপরে আমি আলুগুলো দিয়ে দেব। এভাবে করে কিউব করে ছোট ছোট কিউব করে আমি আলুগুলো আগে কেটে ধুয়ে রেখেছিলাম। তো আলুর সিঙ্গারা সিঙ্গারার জন্য যে আলুটা কাটা হয় সেটা কিন্তু এইভাবে করেই কাটা হয়। আমি কাটাটা দেখাইনি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যায় তাই। তারপরে আমি এটাকে 1 মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে রেখে দিব। আর 1 মিনিট পরেই দেখা যাবে যে পানিটা শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে আমি আলুটা সেদ্ধ করার জন্য সামান্য একটু পানি দিয়ে দেব। এই যে আমি সামান্য পরিমাণে একটু পানি দিলাম আর এটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে আবারও আমি ঢাকনাটা দিয়ে দেব। আর এবারে চুলার আঁচটা একদম লোতে করে দিয়ে এই পানিতেই কিন্তু আমি আলুটা পুরোপুরি সিদ্ধ করে নিব। আর এই যে দেখুন পুরোপুরি কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো এবার যে হালকা একটু পানি আসছে, তো এটা থাক। তারপরে আমি এখানে দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা। তো এই মশলাটা কিন্তু আপনারা যে কোনো মুদি দোকানে মাত্র 5 টাকা দাম কিনতে পেয়ে যাবেন। এই মশলাটা দিলে কিন্তু খেতে আরও অনেক বেশি ভালো লাগে। আর এই মশলাটা দিলে আর অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। তারপরে আমি দিয়ে দিলাম একটা শুকনো মরিচ হাতে একটু ক্রাশ করে, তারপরে আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। তারপরে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দোকানের সিঙ্গারাটা দেখবেন আপনারা আলুটা কিছুটা একটু ভাঙা ভাঙা থাকে আর কিছুটা আস্ত থাকে। আর এই ভাঙার কারণে কিন্তু দেখবেন আপনারা আলুটা ভিতরে সিঙ্গারা ভালো মতো সেট হয়ে যায়। তো এই কারণে আমি একটা ডাল ঘুটনি দিয়ে কিছুটা আলু ভেঙে দিচ্ছি আর কিছুটা আস্তই থাকবে এরকম করে দিচ্ছি। তো এরপরে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর অবশ্যই আলুটা এভাবে ভেঙে দিবেন, এতে করে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে এবং সিঙ্গারের ভিতরে আলুটা ভালোভাবে সেট করা যায়। তো সবশেষ আমি দিয়ে দেবো কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি। এটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আমি নামিয়ে নিব। আর আলুর পুরটা কিন্তু এবারে একদম রেডি হয়ে গেছে। এই আলুটা কিন্তু এমনিতেই খাওয়া যায়, অনেক বেশি মজার হয়ে থাকে। তারপরে আমি এদিকে কিন্তু ডোটাও পারফেক্টভাবে হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। তো এটা আমি যে কটা বানাবো এরকম পিস পিস করে ছোট ছোট করে একই সাইজের লেচি কেটে নিলাম। তো বাকিগুলো আমি সরিয়ে নিচ্ছি আর একটা লেচি নিয়ে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। আর আমি লম্বাটে শেপ করে একটা রুটি বেলে নিব। রুটিটা একদম পাতলা করে বেলবো আর একটু লম্বাটে করে বেলছি। তো এরপরে আমি মাছ বরাবর এভাবে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি।
তারপরে আমি দেখাই মানে কিভাবে করে সিঙ্গারা শেপটা দিচ্ছি, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। এভাবে করে 2 কোণা ধরে হাত দিয়ে আমি গোল করে নিচ্ছি, আর এই মাথাটাকে অবশ্যই হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। না হয় কিন্তু এটা যখন আমরা তেলে দিব তখন কিন্তু এটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে। অবশ্যই ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। আর এটা যদি লাগানো না হয় তাহলে কিন্তু সিঙ্গারার মধ্যে তেল ঢোকার সম্ভাবনা থাকবে। তারপরে চেপে চেপে লাগিয়ে দেখবেন এদিকে একটা ভালো সুন্দর একটা হয়ে গেছে। তো এটার মধ্যে কিন্তু আলুর পুরটা ঢুকিয়ে দিব। এই যে আলুর পুরটা দিয়ে দিলাম, আর অবশ্যই কিন্তু আলুর পুরটা একদম ঠেসে ঠেসে ভরতে হবে, মানে সিঙ্গারাটার মধ্যে যাতে কোনো প্রমাণ ফাঁক না থাকে। ফাঁক থাকলে কিন্তু এটা তেলে দিলে ফুলে উঠবে আর ফেটে যাওয়ার সময় মানে ফেটে যেতে চাইবে। তো অবশ্যই চেপে চেপে ভালোভাবে সিঙ্গারার আলুটা ভরে দিবেন। তারপরে 2 কোণা এভাবে করে এনে ভালোভাবে টিপে টিপে লাগিয়ে দিতে হবে। আর এভাবে করেও কিন্তু আপনারা যদি সিঙ্গারার শেপটা দিতে খুব বেশি কষ্ট হয়, এভাবে করেই কিন্তু ভেজে নেওয়া যায়। অনেকে এভাবে করেও বানায়, এটাকে সিঙ্গারা মানে সমুচা বলে, যাই হোক আলুর সমুচা। তারপরে এইভাবে করে আরও একটা ভাঁজ দিয়ে নিচ্ছি এদিক থেকে। আর এদিক থেকে ভাঁজটা দিলেই কিন্তু দেখবেন একদম সিঙ্গারার পারফেক্ট শেপটা হয়ে যাবে এবং 3 কোণা। আর এটা কিন্তু আপনি যদি বসিয়ে রাখেন খুব সুন্দরভাবে বসেও থাকবে। আর এই যে 3 কোণা শেপের একটা সিঙ্গারা হয়ে গেল। তো আমি আরও একটা সিঙ্গারা আপনাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি কিভাবে করে করবেন। একই রকমভাবে পেঁচিয়ে নিলাম, তারপরে টিপে টিপে লাগিয়ে দিয়ে এবারে আলুর পুরটা ভিতরে ঢুকিয়ে নিব। তো আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন। তারপরে আবারও আমি চারিদিকে পানি লাগিয়ে নিলাম, পানি লাগিয়ে এভাবে টিপে টিপে লাগিয়ে দিতে হবে। আবার 2 দিক থেকে এভাবে করে টিপে টিপে লাগিয়ে দিলাম। তো এরপরে কিন্তু সিঙ্গারাটা তৈরি হয়ে গেল। আর আজকে সবগুলো সিঙ্গারা আমি এইভাবে করেই বানিয়ে নিব। তো এই যে সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে। আগে থেকেই আমি একটা চুলায় তেল গরম করে নিয়েছিলাম মিডিয়াম আঁচে, আর মিডিয়াম আঁচেই কিন্তু এই সিঙ্গারাটা ছাড়তে হবে। একদম ঠান্ডা তেলেও ছাড়া যাবে না, আবার খুব বেশি গরম তেলেও ছাড়া যাবে না। আর পুরো আমি মিডিয়াম আঁচেই কিন্তু সিঙ্গারাগুলোকে ভেজে নিব। আর সিঙ্গারাগুলোকে কখনোই কিন্তু খুব বেশি লাল করে ভাজতে যাবেন না, হালকা একটু কালার আসলেই তারপরে আপনারা নামিয়ে নেবেন। মানে একদম খুব বেশি লাল করলে কিন্তু এটা পরে খেতে ভালো লাগে না। আর এইভাবে হালকা একটু লাল হলে নামিয়ে নিলে দেখবেন সিঙ্গারাটা একদম পারফেক্ট মুচমুচে হবে এবং বেশি হার্ড মানে বেশি শক্তও লাগবে না। তো এই পর্যায়ে আমি একটা সিঙ্গারা ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সহজে কিন্তু চাপ দিলেই ভেঙে নেওয়া যাচ্ছে, আর দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু আরও বেশি মজার হয়ে থাকে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।